আজকে তৈরি করছি কাঁচা আমের কাসুন্দি। আমি দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। আর লাগছে কাঁচা আমের কাসুন্দি তৈরি করার জন্য হলুদ, লবণ, কালো সর্ষে আমি পরিষ্কার করে ঝেড়ে আমি রোদে দিয়েছিলাম এবং আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। ছোট একটি জার, এবার আমি আমগুলোকে কেটে নেব। এবার আমগুলোর দুই পাশে একটু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি আমটা গ্রেট করে নিচ্ছি। আমি দুটো আম নিয়েছিলাম বন্ধুরা, তার মধ্যে একটা পাকা হয়েছে, আমি সেই জন্য একটা আমেরই করছি। এই আমের ওজন ছিল 100 গ্রাম। 100 গ্রাম আম গ্রেট করে নিয়েছি, তার জন্য আমি দিচ্ছি 4 চামচের 2 চামচ মতো কালো সর্ষে গুঁড়ো। আর 4 চামচের হাফ চামচ মতো লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এক চামচ মতো। এবার সব একসঙ্গে মাখিয়ে নেব। লবণ, হলুদ, সর্ষে গুঁড়ো, সর্ষের তেল সব একসঙ্গে, আম একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি আপনারা একটু সর্ষের তেল বেশি পছন্দ করেন তাহলে আর একটু তেল দেওয়া যাবে। তৈরি হয়ে গেল আম কাসুন্দি। এখন বাইরে রাখা যাবে না, আমি একটা বোতলে বন্দি করে রাখলাম। হাওয়া বাতাস ঢুকলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না, ওই জন্য আমি বোতলে পুরে দিচ্ছি কাচের শিশিতে। এইভাবে আটা শিশিতে বা বোতলে, কাচের জারে আপনারা এঁটে রাখবেন, ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। অনেক ঢাকনি দিয়ে খুব ভালোভাবে এঁটে রাখলে বহুদিন সংরক্ষণ করে খাওয়া যায় বন্ধুরা। যদি ভালো লাগে আমার কাসুন্দি তৈরি করা, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, কাকুলির কিচেনে সকলকে স্বাগত। সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিজনাল অনুযায়ী আমের অনেক রকম আইটেম আমি বানিয়েছি। আজকে বানাচ্ছি আমের কাস্টার্ড। পাকা আম নিয়েছি, আমগুলো কেটে নিয়েছি। দুটো আম আমি কেটে নিয়েছি। আমের পাল্প বের করে নেব।
পাল্পটা দিয়ে দিলাম। উপর থেকে আমগুলো দিয়ে দিলাম। সিজে এবার 10 মিনিট ঠান্ডা করে নেব। খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। গরমের সিজনে ঠান্ডা ঠান্ডা আম কাস্টার্ড আপনারা খাবেন, খুব ভালো লাগবে। আমি বের করে নিয়েছি। এবার লাগছে কাস্টার্ড পাউডার, লাগছে দুধ, দুধের মধ্যে আমি অল্প একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবারে কাস্টার্ড পাউডার দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। গরম দুধের সঙ্গে মেশালে ভালো লাগবে না, গরম দুধের সঙ্গে মেশালে মিশবে না। ঠান্ডা দুধের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এক চামচ চিনি দিয়ে দিলাম। আর এক চামচ চিনি দিয়ে আমি মিশিয়ে নিলাম। অন করে আমি দুধ গ্যাসের উপর বসিয়ে দিলাম। এবার কাস্টার্ড পাউডার আর দুধ একসঙ্গে চিনি মেশানো দুধ আমি দিয়ে দিলাম। এবার আমাকে অনবরত নেড়ে দিতে হবে। গ্যাস জ্বালিয়ে দুধ কাস্টার্ড একসঙ্গে দিয়ে 3-4 মিনিট আমি নাড়লাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এই দেখুন ঘন হয়ে এসছে। আর একটু এবারে আর একটি আম আমি এইভাবে কেটে নিচ্ছি। চামচ দিয়ে তুলে নিচ্ছি। দেখুন দেখতে খুব ভালো লাগে, তোলাও খুব সহজ। এইভাবে আম কেটে